আসসালামু আলাইকুম আমার প্রিয় নতুন হোমিওপ্যাথিক ডাক্তার। আজকে নতুন একটি বিষয় নিয়ে আলাপ করব। ব্যতিক্রমী, চোখ বন্ধ করলে মাথা ঘুরায়। হোমিওপ্যাথিক ঔষধ কি হবে? সাধারণত মানুষ, অসুস্থ রোগী চোখ বন্ধ করলে শান্তি পায়, চোখ খোলা রাখলে কষ্ট পায়। কিন্তু এই রোগীর লক্ষণ হলো চোখ বন্ধ করলেই মাথা ঘুরায়। যতক্ষণ ঘুম না আসবে, চোখ বন্ধ অবস্থায় থাকলে তার মাথা ঘুরানোর কষ্টের কারণে তার মাইগ্রেনের সমস্যা বেড়ে যায়, কানের ব্যথা থাকলে ওটা বেড়ে যায়, আবার দেখা যায় রক্তচাপ নেমে যায়, কম লো প্রেশার হয়ে যায়। আবার এই রোগীকে আমরা সাধারণত শুইলেও উঁচু বালিশে শুইতে বলবো। চা, কফি এগুলো খেতে নিষেধ করব, কাঁচা লবণ খেতে নিষেধ করব। মানসিক টেনশন, উদ্বেগ থাকলে, পারিবারিক সমস্যা থাকলে এগুলো মিটিয়ে ফেলতে বলবো, পরামর্শ দেব। পাশাপাশি হোমিওপ্যাথিক ওষুধ কি হবে সেটাই আজকে আলোচ্য মূল বিষয়। চলো আমরা বইয়ের মধ্যে দেখাচ্ছি। আমার প্রিয় নবীন হোমিওপ্যাথিক চিকিৎসক, দেখো এইটা ক্যান্ট রেপার্টরি 6th এডিশন, 98 পৃষ্ঠা। এই যে অধ্যায়টা দেখো, ভার্টিগো, শিরোঘূর্ণন। তার রুব্রিক হলো এই যে দেখো, ক্লোজিং আইজ অন, চোখ বন্ধ করলে তার এই ভার্টিগোটা বেড়ে যায়। এখন এই রুগীকে আমরা যে ওষুধগুলো দেব, মোহাম্মদী জেমস টাইলার ক্যান্ট তার রেপার্টরিতে সুন্দরভাবে বিন্যস্ত করে দিয়েছেন। দেখো, লাল বোল্ড করা ওষুধ যেগুলো আর্নিকা মন্টানা, সিলিডোনিয়াম, লেকেসিস, সিপিয়া, থেরিডিয়াম। সেকেন্ড গ্রেডের ওষুধগুলো দেখো, নীল এবং ইটালিক। এই যে এলুমেন, এলুমিনা, এন্টিমটার্ট, এপিসমেল, আর্জেন্টাম নাইট্রিকাম, আর্সেনিক অ্যালবাম, হিপার সালফার, এম, সাইলেশিয়া, স্ট্রেমোনিয়াম, থুজা, কোনিয়াম, জ্যালসেমিয়াম। তাই এখানে থার্ড গ্রেডের কিছু ওষুধ আছে, সাধারণ কালিতে নর্মালভাবে লেখা দেখো, ক্যালেডিয়াম, এলএন, ক্যামোমিলা, সাইক্লামেন, প্যারামফস, প্যারামেট, গ্রেডিউলা, মেক্সাল, প্যান, পেট্রোলিয়াম, ফসফরাস, থ্রাস্টক্স, সেভাডিলা, বিব, জিঙ্ক, ম্যাট। এই সমস্ত ওষুধগুলো থেকে কেস টেকিং করে রেপার্টরাইজেশনের মাধ্যমে একটি ওষুধ দিতে হবে। শক্তিকৃত অবস্থা ন্যূনতম মাত্রায় একটি ওষুধ একবারে দিতে হবে। তাতে রোগীর সমস্যাগুলো আস্তে আস্তে দূরীভূত হবে। এক ওষুধে শেষ না হলে দ্বিতীয় প্রেসক্রিপশন করতে আসলে আবার পূর্ণ কেস টেকিংকে, কোথায় সমস্যা বেড়েছে, কোথায় কমেছে, পুনরায় রেপার্টরাইজেশনের মাধ্যমে দ্বিতীয় ওষুধটি দেবে। কারো কারো ক্ষেত্রে তৃতীয় ওষুধও লাগতে পারে। অন্য কোনো সমস্যা থাকলে তো সমাধানের চেষ্টা করতে হবে। এর মধ্যে রোগী ভালো হয়ে যায়, যে শিরোঘূর্ণনটা কমে যায় এবং চোখ বন্ধ করলে শিরোঘূর্ণন হয় না, এমনকি শিরোঘূর্ণনই পুরোপুরি ভালো হয়। সবাইকে ধন্যবাদ।